জয়ন্ত সিং এর গ্রেফতারি নিয়ে তৃণমূলের দ্বৈরথ তুঙ্গে। সিএনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিস্ফোরক মদন মিত্র কি বললেন শুনবো। আরিয়াদহে মা এবং ছেলেকে রাস্তায় ফেলে কার্যত মারধর করা হলো। ইতিমধ্যে মূল যে অভিযুক্ত জয়ন্ত সিং তাকে গ্রেপ্তার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। সরাসরি আমার সঙ্গে যিনি রয়েছেন তার আলাদা করে পরিচয় দেওয়ার দরকার নেই, তিনি হলেন মদন মিত্র। ইতিমধ্যে মদনদা, একাধিক ছবি আপনাকে নিয়ে ভাইরাল হচ্ছে, এই জয়ন্ত সিংকে নিয়ে এত প্রশ্ন উঠছে যে আপনার সঙ্গে তার সরাসরি যোগাযোগ ছিল, সে সরাসরি কথা বলতো, এবং তার যে গ্রেপ্তারি সেটা বিলম্বর কারণ হচ্ছে তার প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ। আপনি কি মনে করছেন? প্রথম হচ্ছে আমার সঙ্গে ছবি টবি বেরোনোর জন্যে একটা পাপ তো হয়েছে, সেই পাপটা শুদ্ধি করার জন্যে যারা মার খেয়েছেন সেই মা বোনের কাছে আমি গিয়ে দাঁড়িয়েছিলাম। মাথা নিচু করে আমি দায় এবং দায়িত্ব নিয়েছি এবং আমি বলেছি যে এই যে জেন এইভাবে করেছে, আমি কথা দিচ্ছি 48 ঘন্টার মধ্যেও ধরা পড়বে। ও কিন্তু ধরা পড়েছে। ফলে আমি আমার দিক থেকে ক্লিয়ার। আর আমি এলাকার বিধায়ক, আমাকে সব জায়গাতেই যেতে হয়, সেটা গুন্ডা হোক, সমাজসেবী হোক, বিধবা মহিলা হোক, কারোর বাড়ির বিয়ে হোক, অন্নপ্রাশন হোক। কিন্তু আমাদের যিনি এমপি এই মুহূর্তে যদি পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রভাবশালী বলা হয়, সবচেয়ে প্রভাবশালী পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির পরে যদি সবথেকে প্রভাবশালী কেউ থাকে তিনি হচ্ছেন অধ্যাপক সৌগত রায়। কারণ তার নামে কাটে, ভাড়ে কাটে, ধারে কাটে। এবং তিনি 77 সালে লুট করে ইলেকশন জেতার পরে, তারপরে আমরা 30 বছরের জন্য হারিয়ে ফেলেছিলাম, ব্যারাকপুর তরিতোপদারের হাতে চলে গেছিল। তিনি কখন কংগ্রেস ছেড়ে চরণ সিংয়ের গভর্নমেন্টে চলে গেছিলেন। অর্থাৎ গোটা ইতিহাসটাই একটা বেইমানের ইতিহাস। তো সেটা আমি জানি না কি হবে। এখন যে প্রবলেমটা দাঁড়িয়েছে, আমি অবাক হয়ে দেখলাম যে সৌগত রায় বলছেন তিনি গুন্ডা নিয়ে গাড়িতে ঘোরেন না সব কিছু, এবং আমার দিকে আঙুল তুলছেন। সেই সৌগতদা নিজের বউ বা নিজের বাড়ির কাউর বা মমতা ব্যানার্জির ছবি নিজের পেজে না ছেড়ে জয়ন্তের ছবি ছেড়েছেন। একেবারেই মদনদা, এই জায়গা থেকে আসবো যে সৌগত রায় বাবু তিনি তার অফিসিয়াল পেজ, যেটা ইলেকশনের সময় আমরা দেখেছি সেখানে একাধিক ছবি আপলোড করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে জয়ন্ত সিং একদম সামনের সারিতে দাঁড়িয়ে রয়েছেন প্রচারের। একেবারে সৌগতবাবুর নিজের পেজ, যেটা অফিসিয়াল পেজ, যেটা তিনি ব্যবহার করছেন প্রচারে, তা সেই পেজে জয়ন্ত সিংয়ের ছবি। ধরুন সৌগত রায়ের অফিসিয়াল পেজটাকে যদি আমরা মাদাম তুসোর মিউজিয়াম ধরি, তাহলে মাদাম তুসো ইংল্যান্ডের রানীর সঙ্গে দীপিকার ছবিও করে। তো এটা বোধহয় সেই রকম কিছু হয়ে গেছে। সৌগতদা আমার মনে হয়েছে তাৎক্ষণিকভাবে ভেবেছিল যে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র এদের ছবি বারে বারেই ছাড়ি, মমতার ছাড়ি, এখন জয়ন্ত সিংয়ের ছবিও ছেড়ে দিই, কারণ ও একজন প্রকৃত সমাজসেবী। আমি আমার পেজে ছবি টবি ছাড়িনি, আমার পেজে মা ভবতারিণীর ছবি ছাড়ি, আমার পেজে রামকৃষ্ণ সারদা বিবেকানন্দের ছবি ছাড়ি। অ্যাকচুয়ালি সৌগতদার যেটা প্রবলেম হয়েছে, এই প্রবলেমটা কিন্তু হওয়ার কথা নয়। আই ফিল সরি ফর সৌগতদা, হি ইজ এ সিনিয়র ম্যান। একটা রোগ আছে যার নাম মেগালোম্যানিয়া। মেগালোম্যানিয়া ঘুম থেকে উঠে নিজের নামটা দেখতে না পারলেই পাগল হয়ে যায়। এখন উনি ইলেকশনে জিতুন আর যাই করুন, পার্টি প্রায় মুখপত্র থেকে ওকে সরিয়ে দিয়েছে। সেই অর্থে এমন শুভেন্দুর সঙ্গে ডিল করেছেন যে শুভেন্দু সব লোটা কম্বল নিয়ে পালিয়ে গেছে। মেগালোম্যানিয়া। এবং সৌগত রায়ের আরেকটা রোগ হয়েছে, সেটাকে বলে সিজোফ্রেনিক। এই সিজোফ্রেনিয়া এটা কি করে, মানুষকে অ্যালজাইমার মতো অনেক কিছু ভুলিয়ে দেয়। মানে যখন মানুষ হাটে গরু হারায়, বা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের মতো সৌগত রায়ের অবস্থা। ক্রস রোড, চিফ হুইপ হতে চেয়েছিলেন, পারেননি। লিডার অফ দি অপোজিশন হতে চেয়েছিলেন, পারেননি। বুকের মধ্যে একটা ব্যর্থতা, যন্ত্রণা, ভাবছেন আবার কি 85, আবার কি এই 29-এ আরেকটা ট্রাই করব। তো এখন থেকেই 29-এর কথা ভাবছেন, এই কথা ভুলে গেছেন। এবং বারবার বলছেন দেখো আমি এই 4 বার তো জিতে দেখিয়ে দিলাম। উনি তো দেখাননি, জিতেছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় না আসলে গো হারানোয় মুখ থুবড়ে রাস্তায় পড়তেন। তো আমি মনে করি সৌগতদাদের একটু বিশ্রাম নিন, একটু আরাম করুন, বয়স হয়েছে। তাহলে এই বয়সে একজন শিক্ষিত মানুষ আপনি এত উল্টোপাল্টা বললে
মানুষ আপনাকে ভুল বুঝবে। আর সবেমাত্র আপনি ইলেকশন জিতে গেছেন, আপনি এখনও এখানে আসার সময় পাননি। সদ্য মাত্র কয়েকটা দিন গিয়েছে, ইলেকশন সদ্য শেষ হচ্ছে, তার রেজাল্টও বেরিয়েছে আমরা জানি, কিন্তু এই কয়েকদিনের মধ্যেই কি একজন সমাজসেবীকে ভুলে যাওয়া যায় যে ভোটের একেবারে সামনের সারিতে লড়াই করেছে? হয় যদি সিজোফ্রেনিক হয়, সিজোফ্রেনিয়া যদি তাকে আক্রান্ত করে। একটা কথা বলি আপনাকে, অধ্যাপক সৌগত রায়কে নয়, পৌরসভার চেয়ারম্যানকেও দেখা যাচ্ছে গোপাল সাহাকে জেন সিং এর সঙ্গে হয়েছে। শুধু তাই না, 8 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, একাধিক কাউন্সিলরের সঙ্গে ছবি সবসময়। বিশেষ করে পৌরসভার চেয়ারম্যান যেখানে যাবে সেখানে তো কাউন্সিলররা যাবেই। ওনাকে তো মালা পরাতেও ছবি, মালা ওনাকে, এবং গোপাল সাহাকে মালা পরাচ্ছে জেন সিং, এটা একটা বিখ্যাত ছবি। এবং মালাটা আবার জবা ফুলের তৈরি, মানে যেটা আমরা মাকে পরাই। যেটা আপনার মূল প্রশ্ন ছিল যে এত তাড়াতাড়ি সব কিছু ভুলে যায় কি করে, এটাই আপনার প্রশ্ন ছিল। ক্ষমতার দম্ভে, মত্তে, অহংকারে সৌগত রায় হচ্ছে সর্বদোষে, সর্বগুণে গুণী আর সর্বদোষে দোষী। এইটা হচ্ছে ওর রাইট অ্যাডজেক্টিভ। পুলিশ বলছে রাতারাতি উত্তরবঙ্গে পালিয়ে গিয়েছিল জয়ন্ত, এবং সেখান থেকে টাকা শেষ হওয়াতেই সে ফিরে এসেছিল ডানলপে, তারপরে পুলিশের ফাঁদে পা দেয় এবং গ্রেপ্তার হয়। কিন্তু এই যে গ্রেপ্তারি, কোথাও গিয়ে কি আপনার মনে হচ্ছে যে কোথাও গিয়ে এই যাদের সঙ্গে ছবি দেখা যাচ্ছে তাদের একটা প্রভাব রয়েছে, বা এই মুহূর্তে গ্রেপ্তারিটা খুব দরকার ছিল বলে যারা এই মুহূর্তে শাসক দলে রয়েছে তাদের চাপেই গ্রেপ্তারি করা হলো শেষমেশ? দেখুন, পুলিশ গ্রেপ্তার করেছে, এতে আমরা খুশি, এলাকার মানুষজনও খুশি। খুশি অন্য কারণে, ও গ্রেপ্তার না হলে মানুষজন, বিশেষ করে মহিলারা, তারা আতঙ্কের শিকার হচ্ছিল। ভয়, ভীতি, সন্ত্রাসের ভয়, বাড়ির থেকে বেরোতে পারছিল না। সন্ধেবেলার পর বাড়ির থেকে মেয়েরা বেরোতে পারছিল না, ভয় একটা কাজ করছিল যদি জেনরা পাল্টা একটা প্রতিবাদ করে। মদনদা, অর্জুন সিং তিনি বলছেন যে জয়ন্ত সিং আপনার খুব ঘনিষ্ঠ, সে গ্রেপ্তার হওয়াতে আপনার হয়তো খারাপ লাগতে পারে। শুধু তাই নয়, উন্নয়ন সমিতির নামে টাকা তোলা, কামারহাটি এলাকায় দাপিয়ে বেড়ানো, বিভিন্ন মানুষকে মারধর করা, টাকা না দিলে তোলাবাজি করা, এই সমস্ত কিছুটা আপনি নাকি জানতেন, তারপরেও নিশ্চুপ ছিলেন। এত কিছু করার পরেও হাসতে হাসতে মদন মিত্র কামারহাটিতে ঘুরছে এবং ইলেকশনে জিতে যাচ্ছে। আর অর্জুন সিং, একটা অর্জুনের কাছে বাচ্চা ছেলে, ছোট ছেলে, পার্থর কাছে গোয়ারা নেড়ে যাচ্ছে। এটা কীরকম ব্যাপার? এটা অর্জুনকে বিচার করতে বলো। অর্জুন সিং, মনীষ শুক্লা থেকে শুরু করে খুনগুলোর কথা মনে করো। এই রক্তাক্ত পাপ খুন, এই খুন পাপ তোমাকে গ্রাস করেছে। এ ভেরি কেয়ারফুল। কত লোককে টিপার দিয়ে মারিয়েছ, সুপারি দিয়ে মারিয়েছ, তার কোনো হিসাব নেই। আমি মদন মিত্র বাপের বেটা, 23 মাস কাস্টাডি থাকার পরেও মাথা উঁচু করে ইলেকশন লড়েছি এবং ইলেকশন জিতেছি। এবং সৌগত রায় যিনি বলছেন, তিনিও এবারে দমদম পার্লামেন্টে সবথেকে বেশি লিড কামারহাটি থেকেই পেয়েছেন। যদিও তাতে তার কোনো কৃতজ্ঞতা বোধ বা আমি আশা করি না। আমি এটাও আশা করি না যে সৌগত রায় আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন। উনি তো বারংবার বল ঠেলে দিচ্ছেন আপনার কোর্টে। না, অ্যাকচুয়ালি সৌগত রায়ের থেকে আমি কোনো অ্যাপ্রিসিয়েশন আশা করি না, কারণ সৌগত রায়ের অ্যাপ্রিসিয়েশন আর রাস্তায় পড়ে থাকা একটা ছেঁড়া কাগজ, তেলেবাজা বাজার, এই দুটোর দাম একই। আমার মমতা ব্যানার্জির অ্যাপ্রিসিয়েশন নিয়ে দরকার, আমি সেই জায়গাটায় ঠিক আছি। সৌগত রায় কী বললো না বললো, কান পাতলে আপনারা যদি একটু ইন্টারভিউ করেন, বলে বাধ্য হয়ে দিয়েছি, মদনবাবু এমনভাবে করলেন। আর মমতা ব্যানার্জি তো বললেন তিনি নিজে এমপি, তিনি নিজে ক্যান্ডিডেট, তাই মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিয়েছি। আমি সৌগত রায়কে, বিশ্বাস করুন, আমার কোনো অ্যাপ্রিসিয়েশন দরকার নেই, কোনো অ্যাপ্রিসিয়েশন দরকার নেই, কোনো প্রশংসা দরকার নেই। উনি ভালো থাকুন, উনি সুস্থ থাকুন। তো আমার বিরুদ্ধে যদি প্রমাণ করতে পারেন যে মদন মিত্র কাউর থেকে 1 টাকা তোলা নিয়েছে, 1 টাকা, তাহলে আমি পদত্যাগ করব। আজ আমি মদন মিত্র, আমার নামে টাকা এসছে বা আমার নাম করে কেউ তুলতে গেছে, এখন তুলেছে আপনার নাম করে, তুলেছে সৌগতদার নাম করে, এখন বাঁচবার জন্য বলছে আমি মদনদা পাঠিয়েছিল। কারণ মদনদা নামটা এমন সেফ যে বললেই মানুষের মনটা গলে যায়। ক্যামেরা গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দে, ক্যালকাটা নিউজ, উত্তর 24 পরগনা।